দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে এমপি আনার হত্যাকাণ্ডের যেই গতি প্রকৃতি দেখা যাচ্ছে, তার রং বদলাচ্ছে, অনেক দিকে বাঁক নিচ্ছে। একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে সীমান্ত এলাকার রাজনীতি স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত, চোরাচালান, হুন্ডি, যত রকম অপকর্ম আছে, অর্থাৎ সীমান্ত অঞ্চলের যত রকম অপকর্ম, চোরাচালান থেকে শুরু করে হত্যাকাণ্ড সব কিছুর নিয়ন্ত্রণ করে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মূলত পরিচালিত হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। আর ক্ষমতাসীনরা যেহেতু এখন আওয়ামী লীগের ছত্রছায়ায়, সুতরাং তারা এটা অনায়াসে করছে, প্রতাপের সঙ্গে করছে। তাহলে আজকে এই সর্বশেষ যেই খবর, শিমুল তানভীর শিলাস্তির পর বাবুর দায় স্বীকার। বাবু মানে হচ্ছে কাজী কামাল আহমেদ বাবু, সংক্ষেপে গ্যাস বাবু বলা হয়। কেন গ্যাস বাবু আমি বুঝলাম না। গ্যাস বাবুর কথা কিন্তু এমপি আনারের মেয়ে ডরিন কিন্তু বারবার উল্লেখ করেছে। আর এই গ্যাস বাবু হচ্ছে মিন্টুর সবচেয়ে ঘনিষ্ঠ, এবং বাবুর কথা অনুযায়ী কিন্তু মিন্টুকে ধরা হয়। এখন সেই মিন্টু 8 দিনের রিমান্ডে। ইতিমধ্যে বাবু স্বীকারোক্তি দিয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে। তার মানে হচ্ছে মিন্টু অবধারিতভাবে জড়িয়ে যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এই যে ওই অঞ্চলে এমপি আনার সিন্ডিকেটের, স্বর্ণ চোরাচালান, হুন্ডি যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের নেতা ছিলেন, এবং এমপি হয়ে তিনি এককভাবে সেটা তার ভাগবটরা তার নিজের অনুকূলে আনছিল, যেটা কারণে অন্যদের সাথে মতপার্থক্য হয়। তো সুতরাং এখন আওয়ামী লীগের অন্য নেতারা তারা মনে করছে যে যদি আনারকে সরিয়ে দেয়া যায়, এই জায়গায় আমরা যদি আসতে পারি, তাহলে আমরা হব এর নেতা। হয়তো মিন্টুকে সেরকমই নেতা বানানোর একটা পরিকল্পনা এই গ্রুপটা ছিল। আস্তে আস্তে কিন্তু সেদিকেই যাচ্ছে। আগে ছিল আখতারুজ্জামান শাহীন, যতক্ষণ ছিল তখন মনে হচ্ছিল এটা শুধুমাত্র সিন্ডিকেট, স্মাগলিংয়ের ব্যাপার স্যাপার। যখন নাকি মিন্টু এবং গ্যাসবাবু এরা যুক্ত হয়ে গেল, তখন এটা একসঙ্গে সিন্ডিকেট, আবার একসঙ্গে হচ্ছে রাজনৈতিক সিন্ডিকেট এবং চোরাচালান সিন্ডিকেট একাকার হয়ে গেছে, এবং এরাই হচ্ছে মূল অপরাধ জগতের বাসিন্দা। যার কারণে ওই যে 2 কোটি টাকা মিন্টু কেন দিচ্ছে, বাজেট দিচ্ছে এই কারণে, 2 কোটি টাকা দিয়ে যদি আনারকে সরানো যায়, তাহলে ওই জায়গায় নমিনেশন প্রার্থী হবে তিনি হবেন এমপি। বলে ওই 2 কোটি টাকা কেন, 200 কোটি টাকা তুলে আনা তার জন্য কোনো ব্যাপার না। তো যাই হোক, খবর হচ্ছে এই ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দিয়েছে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু। শুক্রবার আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় এর আগে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত 22শে মে রাজধানী শেরেবাংলা নগর থানায় তারা বাবাকে খুন করার উদ্দেশ্যে অপহরণ অভিযোগে মামলা দায়ের করেন। দেখ, এখন অনেক কিছু বেরোচ্ছে, আবার মিন্টুর জবানবন্দিতে হয়তো আর একটা নতুন দিক পাওয়া যেতে পারে। কিন্তু এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এই রাজনৈতিক নেতারাই এই পুরো সিন্ডিকেটের নেতা, আর বাকি যারা সবাই মেম্বার, ওই আখতারুজ্জামান শাহীন হোক। এখন এই ক্ষেত্রে ওই আখতারুজ্জামান শাহীন মূল লিডার নাকি মিন্টু মূল লিডার, এটাই হচ্ছে গোয়েন্দারা হয়তো তাদের তদন্তে ফাইনালি বের করে নিয়ে আসতে পারবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।